মুখে সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার না করলেও ভারতের প্রত্যাঘাতে বেসামাল পাকিস্তান এবার পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি ঘাঁটি সরাতে তৎপর হলো, অর্থাৎ ব্যাকফুটে পাকিস্তান। বিশেষজ্ঞরা একই সঙ্গে কিছুটা সংশয়ের দৃষ্টিতেও দেখছেন যে সত্যি সত্যি কি বেসামাল হয়ে তারা পিছু হটছে, নাকি এটা আরও একটা আক্রমণের আগে কিছুটা গুছিয়ে নেওয়ার কৌশল। এ নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞরা, তার আগে আমাদের প্রতিবেদন। এই ছবি আপাতত ইতিহাস। কুমিরডাঙ্গা খেলার দিন শেষ। হামলা চালিয়ে আর পার পাওয়া যাবে না, বুঝিয়ে দিয়েছে ভারত। মুজফফরাবাদ ও লাহোরের মাঝে এইরকমই প্রায় 160টি ঘাঁটিতে জঙ্গি তৈরি করে পাকিস্তান। হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হুজি, আল বাদার জঙ্গিরা সেখানে প্রশিক্ষণ নেয়। প্রত্যেক ঘাঁটিতে 45 থেকে 50 জন প্রশিক্ষণ নেয়। 30-35 দিন ধরে চলে প্রত্যেকটি দলের প্রশিক্ষণ। তারপর নিয়ন্ত্রণ রেখার কাছের জঙ্গি ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয় তাদের। সার্জিক্যাল স্ট্রাইকে নিয়ন্ত্রণ রেখার কাছে 7টি লঞ্চিং প্যাড উড়িয়ে দিয়েছে ভারত। মারা পড়েছে 50-এরও বেশি জঙ্গি। মার খেয়ে কৌশল বদল করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে 50টিরও বেশি জঙ্গি শিবির সরিয়ে ফেলা হয়েছে। মুজফফরাবাদের মানসেরার জঙ্গি শিবিরটিও সরিয়ে ফেলা হয়েছে। সেনা সূত্রে খবর, মুম্বাইয়ের জঙ্গি হানায় মানসেরা ক্যাম্পটির বড় ভূমিকা রয়েছে। বৃহস্পতিবারের হামলার পর প্রায় 300 জন জঙ্গিকে পাক অধিকৃত কাশ্মীরের অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। পাকিস্তান কি তবে পিছু হটল? ভারতীয় সেনা উৎফুল্ল, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা এখনই নিশ্চিত হতে নারাজ। ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়াতেই পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক অস্তিত্ব টিকে রয়েছে। মার খেয়ে পাকিস্তান সন্ত্রাস রপ্তানি বন্ধ করে দেবে এমনটা আশা করা দিবা স্বপ্ন। তাহলে কেন শিবির সরালো পাকিস্তান? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এও ছায়াযুদ্ধে এক কৌশল। জঙ্গি শিবিরগুলি হিসেব করে ভারতের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে পাকিস্তান। এরপর জঙ্গি হামলা হলে ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সহজে যাতে প্রত্যাঘাত করতে না পারে, তাই এই ব্যবস্থা। তবে এই রণনীতিতেও ভারতের খুশি হওয়ার যথেষ্ট রসদ রয়েছে। গোড়া থেকেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করছে পাকিস্তান, কিন্তু শিবির সরানোতেই পরিষ্কার ভারতকে রীতিমতো ভয় পাচ্ছে তারা। তবে হাফিজ সঈদের মতো জঙ্গি নেতারা এখনো রয়ে গেছে নাগালের বাইরে। তাদের বিরুদ্ধে নতুন করে ভাবতে হবে ভারতকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।